আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন। আমাদের হেডমাস্টার মশাইয়ের দীর্ঘ দিন ধরে আমাদের স্কুলকে আগলে রেখেছেন, তারই অবসর সময়ের কিছুটা মুহূর্ত আমি তুলে ধরছি। আশা করি তোমরা ভালোই আছো। এটা একটু মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে। এরপর আমি ডেকে নেব আমাদের মাননীয় সভাপতি মাননীয় শ্রী শ্যামসুন্দর গুচাই মহাশয়কে। তিনি একটি উত্তরীয় পড়িয়ে দেবেন আমাদের মাননীয় চ্যাটার্জি মহাশয়। আমি ডেকে নেব মাননীয় শ্রী আশুতোষ জানা এবং সন্তোষ চন্দ্র দত্ত দুজনকে মেমেন্টো প্রদান করার জন্য। মেমেন্টোটা আমাকে দাও, মেমেন্টোটা আমাকে দেয়। আসুন ভিতরে সামনে দুজন দেবেন। আমরা মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে যে মেমেন্টোটা দিচ্ছি তাতে যে শিক্ষামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুজিত চ্যাটার্জি মহাশয়ের অবসর গ্রহণকারী সশ্রদ্ধ স্মারক। হে মহান শিক্ষক প্রতি ও আদর্শ শিক্ষক, ছাত্রছাত্রী অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা এবং তাদের পড়াশোনার উন্নতির জন্য আপনার নিরলস প্রচেষ্টা অনুকরণযোগ্য। বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নয়নে আপনার অবদান উল্লেখযোগ্য। আপনার সহৃদয় ব্যবহারে আমরা মুগ্ধ। আমাদের সকল প্রয়োজনে সাহায্য ও সহযোগিতা করার জন্য আপনি আমাদের ধন্য বাধা হন। পর থেকে অবসর গ্রহণকালে আপনাকে জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আনন্দময় অবসর জীবন আমরা নাগরিক সমাজের সদস্যবৃন্দ। এখন মাস্টারমশাইয়ের হাতে তুলে দেবেন আশুতোষ জানা এবং শ্রী সন্তোষ চন্দ্র দত্ত। মেমেন্টো দেওয়ার উদ্দেশ্য হল স্যারকে যেমন আমরা মনে রাখবো, তারও আশা করি এই মেমেন্টোটা দেখলেই মনে পড়ে যাবে আমাদের কথা। বাকি জীবনটা ফুলের মতো সুন্দর হোক, সুবাসিত হোক, এই কামনা করি। এখন ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় শ্রী মোহনলাল জানা মহাশয়কে অনুরোধ করব মাস্টারমশাইয়ের হাতে কিছু বই দেওয়া হচ্ছে। মাস্টারমশাই জ্ঞানী মানুষ, গুণী মানুষ, অবসর জীবনে এগুলো পাঠ করবেন আশা করি। সেই এমন বইগুলো দেওয়া হচ্ছে মাস্টারমশাই অবসর লাইফটা যাতে সুখময় আনন্দময় হয়, সেইভাবে আমরা বইগুলো সিলেকশন করেছি। যেমন রামকৃষ্ণ কথামৃত, যেটা পড়ে খুবই আনন্দ পাওয়া যাবে। শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ, বিবেকানন্দের জীবনী ইংরেজির উপরে লেখা, ভাগবত কথা, যিনি আমাদের পুরাণে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যাসদেবের রচিত, সেই ভাগবত কথাটা রামকৃষ্ণ মিশনে স্বামী গীতানন্দের লেখা। উনি এইটা পড়ে ওনার, যেটা আমরা কি বলি, আমাদের জীবনের একটা লক্ষ্য থাকে, তো প্রত্যেকটা জীবনে আমাদের পুরাণ অনুসারে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওনার জীবনের তিনটা পর্যায় শেষ। ধর্ম হয়ে গেছে, অর্থ হয়ে গেছে, কাম হয়ে গেছে, মোক্ষ। এই মোক্ষটা হচ্ছে যেটা আমরা আমাদের পুরাণে বলি বানপ্রস্থ। উনি সেই জায়গাটা গেলেন যখন ধীরে ধীরে নিজেকে সব জেনারেশনের হাতে তুলে দিয়ে নিজেকে অবসরপ্রাপ্ত জীবনে একটা আধ্যাত্মিক চিন্তার মধ্য দিয়ে আনন্দ খুঁজে পেতে পারেন, তা কর্মের মধ্যে খুঁজে পেতে পারেন। সেই ধরনের বইগুলো আমরা চুজ করেছি বা সমন্বয় সিলেকশন করেছি। সেটা করাকে এই মুহূর্তে 5খানা বই দেওয়া হচ্ছে। নমস্কার।
শ্রী মোহনলাল জানা মহাশয় মাস্টারমশাইয়ের হাতে বইয়ের নামগুলো আমরা শুনে নেবেন। কী কী বই? সমিতির পক্ষ থেকে আমাদের ডক্টর পায়েল একটা মিষ্টির প্যাকেট মাস্টারমশাইকে তুলে দিচ্ছেন। মিষ্টি করুক এবং আমাদের পরিবারের সবাই সুখে থাকুক, ভালো থাকুক। মাইক্রোফোন আবার আমি আমাদের মাননীয় শিক্ষিকা মৌসুমী চৌধুরীর হাতে তুলে দিই। বিন্দুকে এবার আমি মাননীয় দীপেন্দু হাতি মহাশয়কে অনুরোধ করছি তিনি কিছু উপহার স্যারের জন্য এনেছেন তুলে দেওয়ার জন্য। এই উপহার শুধু উপহার নয়, এই উপহার আমার মনে হয় স্যার যখন বাড়ি নিয়ে গিয়ে অবসর জীবন কাটাবেন তখন সব সময় এইগুলো আমাদের কথাগুলো মনে পড়বে। এমনিতে ওনার মনে থাকবে, মনে পড়বে, তাছাড়াও উনি এই যে বইগুলো এত সুন্দর সুন্দর বই উপহার পেলেন সেটা কিন্তু একটা বিরাট পাওয়া। আর স্যার এতটাই স্কুলের জন্য সময় ব্যয় করেছে, আমার মনে হয় খুব কম ছুটি নিয়ে উনি বাড়িতে কাটিয়েছেন। তাই যে সময়টুকু উনি পাবেন উনি খুব আনন্দ করে তার বাকি জীবনগুলো যে যেভাবে কাটালে উনি ভালো থাকবেন সেইগুলো যেন উনি করতে পারেন। আর আমরা কিন্তু চাচ্ছি না, আমাদের সাথে স্যারকে থাকতেই হবে, এটা জাস্ট একটা নিয়ম। তাই আমরা এই অনুষ্ঠানটা করছি। কিন্তু দৃষ্টান্ত এই ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে। আমরা সত্যি কোনো কান্নাকাটি শিক্ষক শ্রী সুজিত চ্যাটার্জি মহাশয়কে দীর্ঘদিন তার সম্পর্কে তার সাথে তারা কাটিয়েছে। তার একটু কিছু বললে ভালো হয়। সুজন একটু দু-চার লাইন কথা বলো আর যা দেওয়া খুব হয় না, সবাই পাশে চলে যাও। খুব খুব সুন্দর উপহার, এই উপহারের কোনো তুলনা নেই। সুজন একটু বলো কিছু। পড়াশোনা করি, অত্যন্ত গর্ব আমাদের ওদের নিয়ে। অনেক কিছু শিখেছি, স্যার আমাদেরকে অনেক 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 কিছু শিখিয়েছে, অনেক হেল্প করেছে। আর প্রত্যেকেই আমরা এখন যেখানে আছি আমাদের হেড স্যার আর আমাদের সব ছোট শিক্ষক শিক্ষিকাদের জন্যে ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত ভালো করে বড় করার জন্য। আর অনেক ভালোবাসা স্যার, আপনার পরের জীবনটা যেন আরও ভালো হয়। ছাত্ররা দাঁড়িয়ে আছে এখানে, একটা দুটো কথা বলি। আমাদের জীবন শেষের দিকে, মানে আমাদের আর বিরাট কিছু উন্নয়ন হবে না, নতুন পরিচয় হবে না, কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু জীবন সামনে পড়ে আছে। নতুন পরিচয় তো যখন দেখি এত আনন্দ হয় আমার। এবার যেমন সরস্বতী পুজোতে আমাদের রাজার নতুন পরিচয় পেলাম, আমার এত আনন্দ হয়েছিল যখন জানতে পেরেছিলাম যে এত উন্নতি করেছে একজন ছাত্র, যে আমাদের স্কুলের কাজের সঙ্গে যুক্ত। খুব আনন্দ হয়, খুব আনন্দ হচ্ছে সবাইকে দেখে। আরো অনেক উন্নতি করো তোমরা জীবনে। সত্যি এটা খুবই আনন্দের যখন আমাদের ছাত্রছাত্রীরা মাথা মনে হয় সব থেকে বেশি। আচ্ছা, এবার আমি ডেকে নিব যে প্রকোপ, সেটাকে কখনো ভয় পাননি, বরং তার মধ্যে দিয়েও কাজ চালিয়ে গেছেন। সেই সময় তিনি স্কুলে নিয়মিত আসতেন এবং প্রায় দিনই স্কুলে এসে সমস্ত কাজগুলো করতেন। আবার আমাদের কাজে যখন কোনো ত্রুটি দেখতেন সঙ্গে সঙ্গে বকা দিতেন, আবার পরবর্তীকালে দেখতাম তিনি আবার ঠিকঠাক বুঝিয়ে দিয়ে কাজটা করিয়ে নিতেন। এবং কোনো ক্ষেত্রেই দেখেছি স্যার কারোর ক্ষেত্রে কোনো রাগ মনের মধ্যে পুষে রাখতেন। তিনি সঙ্গে সঙ্গে বকা দিচ্ছেন, ধমক দিচ্ছেন, আবার পরক্ষণেই দেখছি যে তিনি যেমন অ্যাজ ইট ইজ আপন করে নিচ্ছেন। তো এই ব্যাপারটা তো স্যারের একটা খুব সুন্দর জিনিস,
যেটা আমরা সবাই ওনার কাছ থেকে শিখেছি, যে কাজটুকুকে নিয়ে আমাদের সবাইকে মেতে থাকতে হবে, কাজটা ঠিকঠাক যাতে হয় সেদিকটা দেখতে হবে এবং ঠিকঠাকভাবে একটা কৃতজ্ঞতা স্বীকার থাকে যে কার প্রতি কৃতজ্ঞ এই গ্রন্থটা রচনা করার জন্য, কে কি সাহায্য করেছে ইত্যাদি। তো আমার এই বিদ্যালয়ে এই গ্রন্থের শেষ আনুষ্ঠানিকভাবে আজকে, সেই জন্য একটা কৃতজ্ঞতা স্বীকার আমাকে করতেই হবে। তার আগে একটু বলে নিই যে দু একজন বলে গেলেন, পাশে বসেও বলছিলেন যে এই বিদ্যালয়ের এরকম বিদায় অনুষ্ঠান এত জাঁকজমক ধরে কেউ দেখেনি আগে। আমি কিন্তু আড়ম্বরের পক্ষ নেই। আমি কোনোদিনই চাই না যে হইচই হোক বা খুব জাঁকজমক হোক আমার কোনো অনুষ্ঠান, কিন্তু তবুও যখন উদ্যোক্তারা আমার কাছে এসেছিলেন, আমি বলেছিলাম আমি কিন্তু বিদায় নেব আলাদা করে কোনো ঘরে নয়, আমি কিন্তু ছাত্রছাত্রীদের সামনে বিদায় নেব, সবাইকে বিদায় জানিয়ে তারপর আমি এই বিদ্যালয় থেকে যাব। হয়তো জিজ্ঞাসা করবে কেন? একটা ছোট্ট গল্প, একটা ছোট কবিতা বহু আগে আমি পড়েছিলাম, যেখানে কবি বলছেন কোন শ্রোতাকে যে আমার মৃত্যুর পর আমার বিড়ালটা যেন আমার কবরস্থান দেখে। কেন? আমাকে যদি না দেখে যে আমাকে কবর দেওয়া হচ্ছে, বিড়ালটা আমাকে খুঁজেই যাবে, ভাববে এই বোধহয় ফিরবে, এই বোধহয় আসবে, সুতরাং আমার কবরস্থানটা দেখাবে। আমি সেই কথাটা মাথায় রেখেই বলেছিলাম যে আমার বিদায় অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের সামনে করবে, তারা যেন ঘরে দেখে ভেতরে ঢুকে হঠাৎ চমকে না ওঠে যে আমি নেই, এই আসনে বসতাম সেই আসনে আমি নেই, আমার যে বিদায় হয়েছে অন্য কেউ সেখানে বসেছে, এটা যেন তারা মেনে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু সহ্য করা যায়, সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু আচমকা যদি খবরটাই এই বিদায় অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের সামনে আমি চেয়েছি। এবার আসি কৃতজ্ঞতার কথায়। 2009 সালে স্কুল সার্ভিস কমিশনে হেডমাস্টার হওয়ার পর আমি প্রথম এই বিদ্যালয়ে আসি, সেদিন বিদ্যালয় বন্ধ ছিল। পূর্বতন বামফ্রন্টের সুভাষ চক্রবর্তী মন্ত্রী মারা গিয়েছিলেন, তারপরের দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। বিদ্যালয় আমি বাইরে থেকে দেখে চলে যাই, আমার খেয়াল ছিল না যে বামফ্রন্ট ছুটি দিয়ে দিয়েছে, সব স্কুল বন্ধ। বাইরে থেকে দেখে চলে যাই বলে আমার একটা আফসোস থেকে যায় যে আমি বিদ্যালয়ের ভিতরটা দেখতে পারলাম না। সেই জন্য একদিন স্কুলে ফোন করলাম যে অমুক তারিখে স্কুল খোলা আছে, আমি জানতাম না। আমাদের হেডমাস্টার মশাইয়ের মূল্যবান কথাগুলো আমরা শুনলাম। মশাইয়ের দীর্ঘ কর্মজীবন আমাদের সবার জন্যই অনুপ্রেরণা। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। এভাবেই আমি আমার আজকে এই চ্যানেলের শেষ করছি। তোমাদের কমেন্টের মাধ্যমে একটু জানাবে কীরকম লাগলো আমাদের দীর্ঘ জীবনের মাস্টারমশাইয়ের কর্মজীবন। তোমরা তো শুনেছই তার বক্তৃতা। এবারে তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।